বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। সেটা হচ্ছে চিকেন চাউমিন। খুব সহজ রেসিপি, খুব সহজভাবে কি করে নেওয়া যায় চলুন দেখে নিই। প্রথমেই দেখতে পাচ্ছেন গাজর নিয়ে নিয়েছি। গাজরটাকে হাফ করে কেটে নিয়েছি। এবার খোসাটা ছাড়িয়ে নেব। আর একটা গোটা রসুনকে আমি কোয়াগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখুন, গাজরগুলোকে এইভাবে জুলিয়ান করে কেটে নিতে হবে। এরপরে আমি রসুনগুলোকে খুব মিহি করে কুচি করে নেব। দেখুন, এরকম মিহি কুচি করে নিলেই হবে রসুনগুলোকে। এরপর 1 ইঞ্চি আদাকে আমি খোসা ছাড়িয়ে নেব। আদাগুলোকেও আমি রসুনের মতোই কুচি কুচি করে নেব। দেখুন, এরকম মিহি করে কুচি করে নিতে হবে আদাটাকে। এরপরে আমি বাঁধাকপিটাকে হাফ করে ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে কুচি করে নেব। দেখুন বন্ধুরা, এরকম ঝুরঝুরে করে সুন্দর করে বাঁধাকপিটা কেটে নিতে হবে। সমস্ত বাঁধাকপিটা একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম। এরপরে দেখুন বন্ধুরা, অফ সিজনে বাজার থেকে আমি পেঁয়াজ পাতা কালেক্ট করে ফেলেছি। আপনারাও চেষ্টা করলে দেখতে পারেন। পেঁয়াজ পাতাটা দিলে খুব সুন্দর লাগে খেতে। তো কিভাবে কাটিং করছি পেঁয়াজ পাতাটা দেখে নিন একটু। এরকম 1 ইঞ্চি সাইজ করে করে কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে 1 ইঞ্চি সাইজ করে করে কেটে নেব। এটা পরে যখন ব্যবহার করা হবে তখন বলে দেবো। দেখুন বন্ধুরা, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে কেটে নেব। এবার দেখুন বন্ধুরা, পেঁয়াজটাকে এইভাবে আমি স্লাইস করে কেটে নিলাম। এরপরে আমি লাল, সবুজ এবং হলুদ বেল পেপার নিয়ে নিয়েছি। বেল পেপারের মাঝখানে যে সাদা অংশগুলো আছে এগুলোকে কেটে দেবো আমি আস্তে আস্তে। দেখুন, বেল পেপারগুলো ভেতরগুলো একদম পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি লম্বা লম্বা করে জুলিয়ান করে কেটে নেব। খুব পাতলাও করব না, আবার খুব মোটাও করব না। এরপরে লাল বেল পেপারগুলো কেটে নিচ্ছি। এরপর হলুদ বেল পেপারগুলো কেটে নিচ্ছে। লালটা একটু কম লাগছে তাই আমি আর একটু কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, লাল, সবুজ এবং হলুদ বেল পেপারগুলো সুন্দর করে কেটে নিয়েছি। এরপরে 4 থেকে 5টা কাঁচা লঙ্কাকে আমি কুচি করে কেটে নেব। দেখুন, কাঁচা লঙ্কাগুলোকে আমি কুচি করে নিয়েছি। তাহলে বন্ধুরা, সমস্ত সবজি কাটিং হয়ে গেছে। এবার আমি মূল রান্নার পর্বে চলে এলাম। একটা কড়াই নিয়ে নিয়েছি।
কড়াইতে পর্যাপ্ত পরিমাণে জল নিয়ে নিয়েছি। আমি এখানে 1 লিটারের থেকে সামান্য বেশি জল নিয়েছি। 1 লিটার মতো জল নিলেই হবে। এবার আমি জলটা ফোটার জন্য ওয়েট করব। দেখুন বন্ধুরা, জল গরম হয়ে ফুটতে শুরু করেছে। আমি এই অবস্থায় 1 চামচ মতো নুন দিয়ে দেবো, আর সঙ্গে দেবো সামান্য সাদা তেল। এই তেলটা দেওয়ার কারণ হচ্ছে, আমি যখনই এখানে চাউমিনটা সিদ্ধ করব তখন একে অপরের গায়ে যাতে লেগে না যায়, খুব সুন্দরভাবে ঝরঝরে থাকবে। এর জন্য আমি এখানে বর্জেসের স্প্যাগেটি ব্যবহার করছি। আমি এখানে 200 গ্রাম মতো স্প্যাগেটি ইউজ করছি। এটা এইভাবে রেখে দিলে আস্তে আস্তে এটা নরম হয়ে জলের মধ্যে চলে যাবে। কতক্ষণ স্প্যাগেটিটা ফোটাতে হবে সেটা আপনার স্প্যাগেটির প্যাকেটেই টাইম লিখে দেওয়া থাকে, একটু দেখে নেবেন। আমার এটাতে 10 মিনিট লেখা আছে, তো আমি 10 মিনিট এটাকে সিদ্ধ করে নেব। 90% সিদ্ধ করব, 10% পরে ভাজার সময় বাকিটা সিদ্ধ হয়ে যাবে। তাহলে 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, 10 মিনিট বাদে ফিরে এলাম। স্প্যাগেটি একদম সুন্দরভাবে 90% সিদ্ধ হয়ে গেছে। দেখুন সুন্দরভাবে কেটে যাচ্ছে। এই অবস্থায় আমি এটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, একটা স্টিলের গামলা নিয়েছি এবং একটা বড় ছাঁকনি নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি এবার পুরো চাউটাকে ঢেলে দিচ্ছি জলটা ঝরিয়ে নেবার জন্য। এবারে আমি একটা চিল্ড ওয়াটার নিয়েছি, সেটার মধ্যে সমস্ত চাউটাকে দিয়ে দেবো। এটা করার কারণ হচ্ছে, বাড়তি যে গরমটা থাকে সেই গরমটার মধ্যে যেন এটার এক্সট্রা সিদ্ধ না হয়ে যায়। 30 থেকে 40 সেকেন্ড মতো এখানে আমি চিল্ড ওয়াটারে রাখবো, তারপরে জলটাকে ফেলে দিয়ে তুলে নেব। দেখুন বন্ধুরা, 40 সেকেন্ড বাদে আবার ফিরে এলাম। এবার আমি ঠান্ডা জল থেকে চাউটাকে আবার ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে ঝরঝরে হয়েছে, একদম একে অপরের সঙ্গে একদমই লেগে যায়নি। একটা একটা করে আলাদা করা যাচ্ছে এবং খুব সুন্দরভাবে সিদ্ধটাও হয়েছে। আবার আমি এর মধ্যে সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি। এটাকে এবার হাত দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নেব। খুব সুন্দরভাবে জুড়ে থাকবে তাহলে। এইভাবে আমি এটাকে রেখে দিচ্ছি। বন্ধুরা, এবারে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 2 টেবিল চামচ মতো টমেটো সস দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ মতো রেড চিলি সস দিচ্ছি। 1 টেবিল চামচ গ্রিন চিলি সস দিচ্ছি। 1 টেবিল চামচ ডার্ক সয়া সস দিচ্ছি। 1 চামচ মতো ভিনিগার দিয়ে দিচ্ছি। সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। 1 টেবিল চামচ দিচ্ছি সুইট চিলি সস। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস।
এটাকে এবার খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তাহলে সস তৈরি হয়ে গেছে আজকের চাউমিনের জন্য। চলুন দেখে নেওয়া যাক এর পরের স্টেপটা কি হচ্ছে। দেখুন বন্ধুরা, এর পরের স্টেপে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে 2 থেকে 3 টেবিল চামচ আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এবারে তেলটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে 2 টেবিল চামচ মতো রসুন, যেটা কুচি করে রেখেছিলাম আগে, সেটা দিয়ে দিচ্ছি। এক ইঞ্চি আদাকে আমি কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। দুশো গ্রাম ছোট ছোট করে কেটে রাখা বোনলেস চিকেন আমি 1 রাত্রির ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এবার এর মধ্যে ভেজে নেব। দেখুন বন্ধুরা, 3-4 মিনিট মাংসের কুচিগুলো আমি ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো ডিম। ডিমটা এর মধ্যে দিয়ে আমি একটু ভুজিয়ার মতো করে নেব। আর একটা ডিম দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, 2টো ডিমের ভুজিয়া করে নেওয়ার পর চিকেনের সঙ্গে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের যে পেঁয়াজকে আমি স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটা। পেঁয়াজটাকে এবার ভালো করে এর সঙ্গেই ভেজে নেব। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে এবার দিয়ে দেবো 5টা কাঁচা লঙ্কাকে আমি কুচি করে রেখেছিলাম, সেটা। এর মধ্যে এবার দিয়ে দেবো জুলিয়ান করে কেটে রাখা গাজরের টুকরোগুলো। এইভাবে চিকেন চাউ রান্না করলে অসাধারণ খেতে লাগে। অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আমার তো খুব ফেভারিট এটা। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন, কারণ যখনই আমি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করব, তখন সবার আগে যেন আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। এরপরে দিয়ে দেবো হাফ বাঁধাকপি আমি মিহি করে স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটা। সমস্ত সবজির সাথে একসাথে ভেজে নেবো একটু। বাঁধাকপিটা যেটা হাফ দিয়েছিলাম, সেটা অবশ্যই আপনাদেরকে বলে রাখি, এটা খুব ছোট সাইজের একটা বাঁধাকপি ছিল, একদমই ছোট সাইজের। আপনারা মাপটা সবসময় হাফ কাপ বাঁধাকপি কুচি এটা মেনটেন করতে পারেন। দেখুন আমাদের সবজিটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমরা চাউমিনটা দিয়ে দেবো উপর থেকে। একদম সুন্দরভাবে ঝরঝরে অবস্থায় রয়েছে। হালকা হাতে একটু উল্টে পাল্টে নিতে হবে। সমস্ত সবজির সঙ্গে এবারে চাউটাকে আমরা ভেজে নেব।
জুলিয়ান করে কেটে রাখা লাল বেল পেপার সামান্য দিয়ে দিচ্ছি। এখন কিছুটা হলুদ বেল পেপার দিয়ে দিচ্ছি, আর কিছুটা সবুজ দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ পাতা কুচি, যেটা আমি প্রথমেই ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম। এরপরে দিয়ে দেবো তৈরি করে রেখেছিলাম যে সসটা, সেই সসটা দেওয়ার পর এবার ভালো করে সমস্ত কিছুর সঙ্গে সসটাকে মিশিয়ে নিতে হবে। এই সময় নুনটা টেস্ট করে দেখতে হবে, যদি কম থাকে তাহলে সামান্য নুন দিয়ে নেবেন। আমারটা সামান্য নুন কম লাগছে, তাই একটু নুন দিয়ে নিচ্ছি ওপর থেকে। দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো। অসাধারণ একটা গন্ধ ছাড়ছে। প্রায় রেডি আমাদের রেসিপি আজকে। এবার কিছু উপর থেকে বেল পেপারগুলো সরিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ পাতা। দেখুন বন্ধুরা, দুর্দান্ত স্বাদের চিকেন চাউমিন একদম রেস্টুরেন্ট স্টাইলের আপনাদের সামনে রেডি। এবার আমি এটাকে সার্ভ করে দেখাবো। তাহলে এই ছিল আজকের রেসিপি, চিকেন চাউমিন রেস্টুরেন্ট স্টাইলে, দুর্দান্ত খেতে। তাহলে আমার চ্যানেলটি অবশ্যই দেখতে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বঙ্গদেশারি কিচেন চ্যানেলটি অবশ্যই দেখতে থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট উইকে। ততক্ষণের জন্য আজকের মতো এখানেই শেষ করছি। সার্ভ করে দেখানো যাক।